আমি কথা দিচ্ছি, এবার কথাটা নিজেকেই দিলাম। এই নতুন বছর আমি আমার খেয়াল রাখবো, আমার আমিটাকে অনেকটা সময় দেব, মন খুলে জোরে জোরে হাসবো। এই পৃথিবীতে টাকা ছাড়া কোনো মূল্য নাই। আপনার কাছে টাকা নাই, আপনি ভালো কিছু খেতে পারবেন না। আপনার কাছে টাকা নাই, আপনি বাসা থেকে বের হতে পারবেন না। বাসা থেকে যে কোথাও যান, টাকার প্রয়োজন। যাই হোক এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছুদিন খাওয়া দাওয়া একটু কম করার কারণে আমার প্রেশার একদমই লো হয়ে গেছে। দেখতে পাচ্ছ যে আমি একদমই অসুস্থ একটা মেয়ে, রোগী দেখাচ্ছে। তাই এখন থেকে ঠিকমতো খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া ভালো করলেই শরীর ভালো থাকবে। তো আজকে চলে আসলাম বিছানার চাদর কেনার জন্য। এই চাদরগুলো আমি আমার পেজে বিক্রি করব এবং যারা আমার বাসা থেকে নিতে চান তাদেরকেও আমি দিব। যাই হোক, আজকে অনেক সুন্দর চাদরগুলো দেখতেছিলাম, তো এগুলো আমি নিয়ে নিতেছি আপনাদের জন্য। আপনাদের যাদের এই চাদরগুলো পছন্দ আপনারা নেবেন। এগুলোর কোনো ভুসকা বা আলগা কোনো গোটা কোনো কিছু উঠবো না, রং টং সব কিছু কস গ্যারান্টি আছে আলহামদুলিল্লাহ। তো এই দোকানদার বড় ভাই আমাকে একে একে করে সবগুলো চাদর দেখাচ্ছে, কারণ আমি যে কয়টাই নিব, অনেক চাদর নিব আজকে। তবে আমি সবগুলা খুলে দেখে নিব, যাতে পরবর্তীতে কোনো রিজেকশন না থাকে। সেজন্য আজকে আমি দোকান থেকে সব দেখে নিচ্ছি। তো সবগুলা চাদরই অনেক বেশি সুন্দর ছিল। একে একে আমি সব চাদরগুলা তোমাদেরকে খুলে দেখাচ্ছি। আমি দোকানদার ভাইয়াকেই বলে দিয়েছিলাম যে প্রত্যেকটা চাদর আমাকে খুলে দেখাতে হবে, তারপর আমি এগুলা নিব। আর তোমরা যদি নিতে চাও তাহলে আমাকে মেসেঞ্জারে ইনবক্স করতে পারো অথবা কমেন্টেও লিখতে পারো। তারপর আমার নাম্বারটা দেওয়া থাকবে স্ক্যানে, সেই নাম্বারে আমাকে যোগাযোগ করবা। আমি নিজে গিয়ে তোমাদেরকে হোম ডেলিভারি দিয়ে আসবো ইনশাল্লাহ। আর যাদের বাড়ি একটু বেশি দূরে হয়ে যাবে, ঢাকা বা নারায়ণগঞ্জের থেকে দূরে, তাদেরকে আমি কুরিয়ার করে পাঠিয়ে দিব। তো ঢাকার বাইরে যে কোনো এলাকায় হোক না কেন 150 টাকা কুরিয়ার সার্ভিস এটা দিতে হবে। আর নারায়ণগঞ্জের ভিতরে হলে 100 টাকা আমাকে বিকাশ করতে হবে। যাই হোক, এই যে সূর্যমুখী চাদরটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। সবগুলা চাদরই খুবই সুন্দর, তোমরা একটু দেখে নিবা। বর্তমানে বাংলাদেশের সব জিনিসের দাম এত পরিমাণ বেড়েছে, মানুষ যেটা 1000 টাকাতে কিনে সেটা যদি মিনিমাম 1100 টাকা বিক্রি করতে না পারে তাহলে আসলে কোনো প্রফিট থাকে না। গাড়ি ভাড়া প্রচুর খরচ হয়। আর আমি তো নতুন বিজনেস শুরু করেছি, আমি অল্প করে জিনিসপত্র কিনে তারপর বাসায় নিয়ে যাই। তো সেক্ষেত্রে আমার খরচটা একটু বেশি পড়তেছে, সেটা কোনো কথা না। আমার ব্যাপার হচ্ছে যে ধীরে সুস্থে সব কিছু শুরু করব এবং সব কিছু দেখে বুঝে করব, যেহেতু আমি এই পেশায় একদমই নতুন। আর এই বিষয়ে আমার কোনো অ্যানালাইসিস আগের থেকে নাই এবং এটা নিয়ে আমি কোনো অভিজ্ঞতা অর্জন করিনি। জীবনের প্রথম বিজনেস শুরু করলাম এবং জীবনের প্রথম অভিজ্ঞতার জন্য অনেক পরিশ্রম করতেছি। সবাই আমার জন্য দোয়া করবা। তারপর চলে আসি বাসায়। এই তো আমার এই শাড়িগুলো আমার কাছে আছে, অনেক সুন্দর এই শাড়িগুলা। তোমরা যদি চাও তাহলে এগুলো নিতে পারো। এবং বিছনার চাদরগুলো আমি বাসায় এসে প্রত্যেকটা চাদর আমাদের খাটের মধ্যে বিছিয়ে তারপর দেখালাম। তো আমার কাছে যেহেতু লাইটের ওরকম ব্যবস্থা নাই, একটু অন্ধকার আমাদের ঘরটা, তো সেক্ষেত্রে একটু আলোটা কম লাগছে, কিন্তু এই চাদরগুলো বাস্তবে এত বেশি সুন্দর যে কারোই ভালো লাগবে। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর নিতে চাইলে ইনবক্স করবা। বাই বাই, আল্লাহ হাফেজ।